কন্নি রাখা আছে। কন্নি দেখবেন রাজমিস্ত্রি যেটাতে ইট গাছে, এটা হচ্ছে রূপোর কন্নি, ধরার হাতলটা হচ্ছে হাতির। এই কন্নি দিয়ে সচরাচর আপনার আমার বাড়ি তৈরি করতে গেলে কটা কোণ থাকবে? 2, 4, 6, 8, এই বিষয়টা হবে। এই বাড়িটার মোট 16টা কোণ আছে। এই 16টা কোণে এই বাড়ির নবাব নিজের হাতে 16টা সোনার ইট একটা একটা করে কোন সূর্যে বেশ রান্না আড়াই কেজি একটা উঠি। পরাধীন নবাব সিরাজ মারা যাওয়ার পরে পরাধীন নবাব হুমায়ুন 1829 করছে, আর সিরাজ তো 1757 তো মারা, তার লাগে তো বলছি আমি বারবার। হুমায়ুন 1829 যেমন 7 মাসে তৈরি করা, হুমায়ুন 8 বছরে 16.5 লক্ষ মুদ্রা ব্যয় নির্মাণ করে। ম্যাডাম বাড়ির সামনে বলবেন না তো ভাইটাল করেন কথা দুজন। তো আপনাদের সবচেয়ে বড় লোক 3টে জিনিস আপনাদের দুজন, খুব লোক, প্রচন্ড লোক। আর এক হচ্ছে শাড়ি, গয়না, টাকা। বলি এই 3টের প্রতি আপনাদের মানে খুব লোক। তাহলে আপনাদের হাজবেন্ড যেমন ছেলেরা, এই যে আপনাদের হাজবেন্ড যেমন ছেলেরা, আপনাদের হাজবেন্ড ছেলে, আমাদের ছেলে আমাদের হাজবেন্ড কোন? আপনাদের যেমন দাদারা যেমন হাজবেন্ড, আমাদের হাজবেন্ড আমাদের হাজবেন্ডের টাকা, কারণ টাকার পিছনে আমরা দৌড়াই। দিল্লিতে আছে, কলকাতা আছে, মুর্শিদাবাদ। এই যে চাঁদনি, চাঁদনি মানে দুজন বলুন, আপনারাই চাঁদনি। চাঁদনি মানে অপসরা, চক মানে বাজার। আগেকার দিনে আপনাদের মতো সুন্দরী মহিলা যারা ছিলেন তাদেরকে তুলে নিয়ে গিয়ে জোর জবরদস্তি কৃতদাস হিসাবে ওখানে বিক্রি করত। সেই সমস্ত, হ্যাঁ, মুর্শিদাবাদ, ওখানে নিয়ে গিয়ে বিক্রি করে দিত। ওই সমস্ত মেয়েদের জীবনটা নষ্ট করে দিত। এই মেয়েদের বন্ধ করার জন্য মির্জাপুরের দ্বিতীয় মুন্নি বেগম ওটা বন্ধ করে দিত। ওখানে বছরের মেলা বসে ঈদ বকরিদে হীরা পান্নার বাজার। তো নবাবের বেগম মুন্নি বেগম যতদিন বেঁচে ছিলেন হীরা পান্না সব কিছু পাওয়া গেছিল। এখন নবাবও নেই, হীরে পান্না নেই, তবে এখনো বাজার বসে প্রতিদিনের জন্য, তবে দুবার, একবার সকালে একবার বিকেলে। সকালে যে বাজারটা নবাবী আমল থেকে বসে ছেলেদের জন্য, আলু পটল সবজির বাজার। আর আপনাদের 2 ম্যাডামের জন্য এখনো বাজার বসে, খুব মুখরোচক বাজার, বৈকালবেলা, সেটা যে ফুচকা। আমরা তো ফুচকাটা খুব ভালোবাসে। তার কাছে দাদা কামান, মীরমদন যে কামানটা চালাতে গিয়ে ব্যাড লাক ব্যাকফায়ারে নিজের কামানে নিজেই মারা গেছে। মীরমদনের কামান দেখে ওখানে দেখবে সিরাজের তলোয়ার, যে তলোয়ারটা সিরাজ চালিয়েছিলেন, সিরাজের ঢাল তলোয়ার, নিচে দিয়ে একটা একটা করে দেখতে দেখতে একদম নিচের ঘরগুলো দেখা যখন শেষ হয়ে গেল, আর ম্যাডাম ঘর নেই। দোতলায় উঠবার সময় খুব ইন্টারেস্টিং আয়না, মুখ দেখা যায় না। দাঁড়াবেন আপনি দেখবেন উনাকে, উনি দেখবেন আপনাকে, দুজনের শেষ দেখবেন নিজের নিজের গলা কেটে চলে যাবেন, নিজের মুখ দেখতে পারবেন না। আপনি ওকে বলবেন এই আমি তোকে দেখতে পাবেন, ওলাই আমি দেখি, কিন্তু দুজনকে দেখবেন নিজেকে ব্যথিত। কেননা ওই আয়নাটা নবাব রেখে তখন বিচারপতির শত্রু থেকে ধরার জন্য সিসি বা ফুটেজ ক্যামেরার কাজ করে আয়নায় নজর রাখতো। ওই আয়না দেখে দোতলায় উঠে বাঁ দিকে ইংরেজদের, ডান দিকে নবাব। পুরো ঘর দেখা হয়ে গেলে উপর দিয়ে বেরিয়ে তখন আবার মোবাইল অন করে ইচ্ছা মতন চলে যায়। আয়নাটা তো আছে নিচে, নিচে আয়না দেখেও পড়ে যাবে। আয়না উপর থেকে দেখতে তো সেই আয়নাটা আছে উপরে? হ্যাঁ, উপরে আছে। আমরা বারবার ঘর নিচে যারা মুখ দেখছে, এটা আয়নাটা শত্রু ধরার জন্য আয়না জানি, ওটা ঝাড়মহল, যেটা বেগমদের, যেটা এইখানে যেটা মানে ওখানে দেখতো, সেখানে না, এটা এমনি আর বলে না এখানকার যে মুখ দেখা যায় না, এই আয়নাটা ওই দিকে লক্ষ্য রাখে যে আসছে না আসছে, সিঁড়ির কাছে এই আয়নাটাই রাখা। সেটা নিজের মুখ দেখা যাচ্ছে না, এই মুখটা কে অন্য কেউ দেখতে পারতো? আপনি সবাইকে দেখবেন, হ্যাঁ, আপনি নিজেকে পাবেন, দেখে দেখতে পাই না। ওটাই তো শত্রু ধরার আইন। ধরে কি করে ওটাই বলছি। ধরুন নবাব ওই আয়নাটাকে রেখে যখন সিংহাসনে বসে বিচার করতো, নবাবের তো শত্রুর অভাব ছিল না। নবাব আয়নাকে ফলো করে যখন বিচার করছে, কোনো শত্রু পিছন থেকে নবাবকে যখন মারার চেষ্টা করছে বা আক্রমণ করার চেষ্টা করছে, পা থেকে মাথা পর্যন্ত আয়নায় নবাব দেখছে আমার পিছনে কি আছে না। যে মারতে আসে সে তো নিজেকে দেখতে পাচ্ছে না, সে ভাবছে আমি যেমন আমাকে দেখতে, আদার্স আমাকে কেউ পাচ্ছে না। ওটা সিসি বা ফুটেজ ক্যামেরার কাজ করে, বোঝা গেল? হাজারদুয়ারির ভেতরটা ঘুরে এসেছি। এই যে সবার অবস্থা, হাঁটতে পারছে না কেউ, আর এমন হেঁটেছে। এখানে ফটোশ্যুট হচ্ছে। এই যে
এবার কি আমরা লাঞ্চ করব, আর পারা যাচ্ছে না লাঞ্চ ছাড়া। হাজারদুয়ারি ঘোরা হয়ে গেছে, হাজারদুয়ারি ঘুরে আমরা সব লাঞ্চ করেছি একটা হোটেলে, ভালোই খাওয়া দাওয়া খেয়েছি। দিয়ে এখন এসছি মতিঝিলে। মতিঝিল এটা পার্ক মনে হয়, দেখি মতিঝিল পার্কের ভেতরে গিয়ে কেমন লাগে।